আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুণের পর মেহনত করিয়া চলিতে পারিলে ইসলামী দিনের পর চলা অতি সহজ। গুণ কয়েকটি: কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াত ও তাবলীগ। কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার অর্থ: আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। কালিমার উদ্দেশ্য: আমরা দুই থেকে যা কিছু দেখি বা না দেখি সবকিছুই মাখলুক। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ মাখলুক ছাড়া সবকিছুই করতে পারে। কালিমার ফজিলত: যে ব্যক্তি ইখলাসের সহিত একবার কালিমা পাঠ করিবে, আল্লাহ তাআলা তাহার পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিবে। কালিমার পরে নামাজ। নামাজের উদ্দেশ্য: হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়িয়েছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, সেভাবে নামাজ পড়ার চেষ্টা করা। নামাজের ফজিলত: যে ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া একবার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ তাআলা তাহাকে 5টি পুরস্কার দিবে। একটি দুনিয়াতে, বাকি 4টি কবরে। দুনিয়াতে একটি হলো আমরা যে রিজিকের জন্য পেরেশানি করি, সেই পেরেশানি দূর করে দিবে। কবরের 4টি হলো কবরের সরজাপ সহজ করে দিবে। ডান হাতে আমলনামা দিবে, বিজলিনের ফুলসে পার করে দিবে, বিনা হিসাবে জান্নাত দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।